আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধ শুরু করলে নিয়ন্ত্রণ করতে পারবেন না ট্রাম্প, ইরানের হুঁশিয়ারি। ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশ, কুখ্যাত মিং পরিবারের ১১ জন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন। খামেনির পর কে আসবেন ইরানের নেতৃত্বে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধ শুরু করলে নিয়ন্ত্রণ করতে পারবেন না ট্রাম্প, ইরানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করলে তা কিভাবে শেষ হবে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ। বুধবার অর্থাৎ ২৮ জানুয়ারি গভীর রাতে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান আলোচনায় বসতে প্রস্তুত, তবে শর্ত জুড়ে দিয়েছেন। গালিবাফ বলেছেন, বল প্রয়োগের মাধ্যমে চাপিয়ে দেওয়া কোনো আলোচনায় তেহরান যাবে না। সিএনএনকে গালিবাফ বলেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু আমরা মনে করি না মার্কিন প্রেসিডেন্ট যে ধরনের সংলাপ চান সেটাই প্রকৃত আলোচনা। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন শক্তি প্রয়োগের মাধ্যমে কূটনীতিকে দুর্বল করছে। ইরানের সঙ্গে ষষ্ঠ দফা আলোচনার মাত্র ২ দিন আগে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলেই বোমা ফেলেছে। গালিবাফ স্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত ইরানি জনগণের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা না হবে ততক্ষণ কোনো আলোচনা নয়। আমরা নির্দেশনাকে আলোচনা বলে মনে করি না। সামরিক চাপের মধ্যে চালানো আলোচনা উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করেন তিনি। গালিবাফের ভাষ্য, যুদ্ধের ছায়ায় পরিচালিত আলোচনা কেবল উত্তেজনাই বাড়ায়। যদি ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার চান, তাহলে তাকে তার চারপাশের যুদ্ধবাজ ও আত্মসমর্পণের পক্ষপাতীদের থেকে দূরে থাকতে হবে। গালিবাফের এই মন্তব্যগুলো এসেছে এমন এক সময়ে যখন ট্রাম্প দাবি করেন একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্প সময় ফুরিয়ে গেছে বলে হুঁশিয়ারি দিয়ে তেহরানকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন। ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশ। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলে যে সামরিক শক্তি বাড়াচ্ছে তা ওয়াশিংটনের সম্ভাব্য সামরিক হামলার ইঙ্গিত হতে পারে। নিউক্লিয়ার শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কন সাম্প্রতিক দিনে আরব সাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক সম্পদের মধ্যে অন্যতম। এর আগে গত বছরের জুনে ১২ দিনের ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র একইভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সামরিক সম্পদ জড়ো করেছিল। সে সময় যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় ব্যাপক বোমাবর্ষণ চালায়। এছাড়া গত বছরের শেষ দিকে ভেনেজুয়েলার নৌযানগুলো যুক্তরাষ্ট্রে মাদক পাচার করছে এমন অভিযোগ তুলে, যার পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি, যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক সম্পদ জড়ো করে। কয়েক সপ্তাহ পর ৩ জানুয়ারি এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে অপহরণ করা হয়। ইরানে গণবিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া। ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়। প্রথমে মানুষ দেশটির দুর্বল মুদ্রা ব্যবস্থা নিয়ে বিক্ষোভ করলেও পরে তা সরকার পতনের দাবিতে রূপ নেন। অভিযোগ রয়েছে, এসব বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনী ব্যাপক হত্যাকাণ্ড চালায়। ইরান বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদনকারী জানান, অন্তত ৫,০০০ বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইরানের ধর্মীয় নেতাদের তীব্র সমালোচনা করেন। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, সহায়তা আসছে এবং হুঁশিয়ারি দেন, যদি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে। এই মাসের শুরুতে ট্রাম্প তার অবস্থান কিছুটা নরম করেন। তিনি বলেন, ইরান সরকার তাকে আশ্বস্ত করেছে যে কোনো মৃত্যুদণ্ড কার্যকর হবে না। পরে বিক্ষোভ দমন হওয়ার পর তিনি দাবি করেন তার কারণেই পরিকল্পিত মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, যদিও ইরান এই দাবি অস্বীকার করেছে। কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন।
মিয়ানমারের উত্তর-পূর্ব সীমান্তবর্তী এলাকায় অনলাইন প্রতারণা ও অবৈধ ক্যাসিনো সাম্রাজ্য গড়ে তোলা কুখ্যাত মিং মাফিয়া পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, এসব মৃত্যুদণ্ড সম্প্রতি কার্যকর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চীনের ঝেজিয়াং প্রদেশের একটি আদালত গত সেপ্টেম্বর মিং পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, অবৈধ আটক, অনলাইন জালিয়াতি, জুয়া ব্যবসা পরিচালনা সহ একাধিক গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করে। আদালতের রায় অনুযায়ী ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত তাদের অপরাধ চক্রের মাধ্যমে ১০ বিলিয়ন ইউয়ানের বেশি, প্রায় $১.৪ বিলিয়ন অবৈধ আয় হয়েছিল। মিং পরিবার ছিল মিয়ানমারের শান প্রদেশের সীমান্ত শহর লাউক্কাইংয়ের অন্যতম ক্ষমতাধর গোষ্ঠী। একসময় দরিদ্র এই শহরটিকে তারা রূপ দেয় ক্যাসিনো, অনলাইন স্ক্যাম সেন্টার ও রেড লাইট এলাকার কেন্দ্রে। পরবর্তীতে জুয়া ও পতিত্রবৃত্তির পাশাপাশি তারা শুরু করে অনলাইন প্রতারণা, যেখানে হাজার হাজার মানুষকে পাচার করে জোরপূর্বক কাজ করানো হতো। মুক্তিপ্রাপ্তদের ভাষ্য অনুযায়ী এসব স্ক্যাম সেন্টারে নির্যাতন, মারধর ও টর্চার ছিল নিত্যদিনের ঘটনা। ২০২৩ সালে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ানো একটি জাতিগত বিদ্রোহী জোট লাউক্কাইং দখল করলে মিং পরিবারের ক্ষমতার অবসান ঘটে। পরে তাদের সদস্যদের আটক করে চীনের কাছে হস্তান্তর করা হয়। চীনের সর্বোচ্চ আদালত জানায়, মিং পরিবারের অপরাধে ১৪ জন চীনা নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হন। পরিবারের প্রধান মিং শুয়েচাং ২০২৩ সালে গ্রেফতার এড়াতে আত্মহত্যা করেন বলে মিয়ানমারের সেনাবাহিনী দাবি করেছিল। খামেনির পর কে আসবেন ইরানের নেতৃত্বে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে দেওয়া কড়া হুঁশিয়ারির মধ্যেই ইরানের নেতৃত্ব পরিবর্তন নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দিলে ইরানের নেতৃত্ব কার হাতে যাবে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। সিনেট কমিটির উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় রুবিও বলেন, ইরানের শাসক পরিবর্তন ঘটানো ভেনেজুয়েলার মতো সহজ বিষয় নয়, যেখানে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রেখেছিল। তিনি বলেন, এটা কোনো ফ্রোজেন খাবার নয় যেটা মাইক্রো ওভেনে ঢুকিয়ে ২-২.৫ মিনিটে তৈরি হয়ে যাবে। এগুলো খুবই জটিল বিষয়। রুবিও আরও বলেন, খামেনি বা বর্তমান শাসন ব্যবস্থা পতন হলে এরপর কি ঘটবে সে বিষয়ে কোনো সহজ বা স্পষ্ট উত্তর কারো কাছে নেই। রুবিওর এই মন্তব্য এমন এক সময় সামনে আসলো যখন ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানকে আবারও কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। জবাবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে তারা তাৎক্ষণিক ও শক্ত প্রতিক্রিয়া জানাবে। ইরানের এই হুঁশিয়ারির প্রসঙ্গে রুবিও বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আগাম পদক্ষেপ নিয়ে হাজার হাজার মার্কিন সেনা, আঞ্চলিক স্থাপনা ও মিত্রদের সুরক্ষা নিশ্চিত করতে পারে। তবে তিনি আশা প্রকাশ করেন যেন পরিস্থিতি সেই পর্যায়ে না যায়। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরের নেতৃত্বে একটি বড় মার্কিন নৌবহর ইরানের দিকে এগোচ্ছে।